নমস্কার বন্ধুরা, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত। এসে গেছি আমের চাটনির রেসিপি নিয়ে। দেখুন, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, সঙ্গে 2টো আম নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এরকম 1 ইঞ্চির একটা আদা, আর কিছু কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। তো এটা একটা আমের ঝাল চাটনির রেসিপি। প্রথমেই লঙ্কাগুলোকে আমি এরকম গ্যাসে দিয়ে জালের উপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। আপনারাও জাল থাকলে জালের উপর দিয়ে পুড়িয়ে নেবেন, আর এটা আপনারা উনুনেও করতে পারেন। আমার জালটা একটু বড় বলে ফাঁক দিয়ে কিছু কিছু লঙ্কা রসুন পড়ে গেছে, আবার সেগুলোকে তুলে ঘুরাতে হয়েছে। আর এরকম চিমটে থাকলে খুব সুবিধা, চিমটে নিয়ে আপনি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারবেন লঙ্কাগুলোকে। তো এইভাবে আমি লঙ্কাগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 2-1 লাগবে, 3 লাগবে এটাকে পোড়াতে। তো লঙ্কাগুলো যখন পুড়ে যাবে, গাটা দেখবেন কালো কালো হয়ে এসেছে, তখন লঙ্কাগুলোকে সরিয়ে নেবেন ভালো করে। তবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। এইরকমভাবে পোড়ানোর পর আপনি লঙ্কাগুলোকে সরিয়ে নেবেন এক এক করে। আর এরকম চিমটে লাগবে আপনার, কিছু লাল কাঁচা লঙ্কা, কিছু সবুজ কাঁচা লঙ্কা মিশিয়ে দেবেন, তাহলে কালারটা চাটনির ভালো আসে। এই দুটো হয়নি বলে আমি আবার করে একটু পুড়িয়ে নিলাম, নিয়ে লঙ্কাগুলোকে এক এক করে রেখে দিলাম। এরমভাবে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদেরকে পুড়িয়ে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি আমের পোড়া চাটনি, মানে আমটাকে পুড়িয়ে তারপর ঝাল চাটনি বানানো হবে। এই চাটনিটা আপনি ডালের সাথে খেতে পারেন, যে কোনো ভাজার সাথে আপনি কাউকে দিতে পারেন, যে কোনো কিছুর সাথে, পরোটার সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। ভাত ডালের সাথেও এটাকে খুব ভালো লাগে কিন্তু খেতে। এবার আমরা কিছু রসুন দিয়ে রসুনগুলোকেও পুড়িয়ে নেব। কয়েকটা কোয়া, 8 থেকে 10টা কোয়া রসুন নিয়েছি আমি। রসুনগুলো সাইজটা ছোট আর জালের ফাঁকগুলো বড় বড়, তাই আমার একটু অসুবিধাই হচ্ছিল রসুনগুলোকে পোড়াতে। আপনারা যদি মিহি জাল দিয়ে বসাতে পারেন তাহলে খুব ভালো হয়। আর এই পোড়ানোর ব্যাপারটা আপনি যদি গ্যাসে করেন একরকম, উনুনে করলে তার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। তো রসুনগুলো পোড়ানোর পর সরিয়ে নিলাম। এবার একটা পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকেও এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চিমটে দিয়ে ভালো করে পোড়াতে হবে। এবার চিমটে দিয়ে পোড়ানোর পর দেখবেন পেঁয়াজটা গাটা একটা যেন মনে হয় তেল মাখানো হয়েছে এরকম লাগবে, এবং একটু তেল তেল মতো জিনিস বেরোতে থাকবে। তো যখন এই ব্যাপারটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন পেঁয়াজটা পুরো পুড়ে গেছে। তো পেঁয়াজের ওই স্টেজ অবধি আপনাকে ওয়েট করে সরিয়ে সরিয়ে পোড়াতে হবে। দেখুন, এইভাবে জালের উপর বেশ খানিকক্ষণ, মিনিট খানেক লাগে পেঁয়াজটাকে পুরোপুরি ভালোভাবে পোড়াতে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবেন। চাইলে আপনি অল্প করে কেটেও নিতে পারেন, বাট আমি কাটিনি, গোটা পেঁয়াজটাকেই করেছি। গোটা পেঁয়াজ করলেই জিনিসটা ভালো হয়, কিন্তু আপনার ইচ্ছে থাকলে আপনি হাফ করেও পেঁয়াজটাকে পোড়াতে পারেন, বা যদি বেশি বড় সাইজের পেঁয়াজ হয় তখন হাফ করে পোড়াতে পারেন। পেঁয়াজ পোড়া কমপ্লিট হলে দেখবেন গাটা একেবারে কালো হয়ে আসছে এবং একটা তেল ছাড়ছে পেঁয়াজ থেকে। তখনই বুঝবেন যে পেঁয়াজটা মোটামুটি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়াল করুন, পেঁয়াজটা বেশ গাটা কালো হয়ে গিয়ে বেশ তেল ছাড়ার মতো হয়ে এসেছে। এবার আমার পেঁয়াজ পোড়ানোটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। যতটা ভালো করে পোড়াবেন চাটনির টেস্টটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে। যেবার দেখুন, খেয়াল করুন, পেঁয়াজটা এরকম দেখতে লাগবে পোড়ানোর পর। তখন বুঝবেন, একটু তেল তেল বেরিয়ে আসছে, তখন বুঝবেন যে পেঁয়াজ পোড়ানো শেষ। এবার পেঁয়াজটাকে রেখে দিলাম সাইডে, রেখে আমগুলোকে সাজিয়ে নিয়েছি জালের উপর দিয়ে। আমগুলোকে এবার পোড়াচ্ছি। এটা একটু কাঁচা পাকা আম ছিল। পুরো কাঁচা আমের করলে আপনাকে একটু মিষ্টি বেশি দিতে হবে। এটা অল্প কাঁচা পাকা আম ছিল বলে এইটার উপর আপনি যদি করেন এইরকম আমের উপর, তাহলে মিষ্টিটা একটু কম দিতে হবে। মেন আমাদের ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এই লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর আম। আদা কিন্তু পোড়াবেন না, আদা বাদে সমস্ত জিনিসগুলোকে আমাদের পুড়িয়ে নিতে হবে।
আমটাকেও বিভিন্ন রকম দিক করে পোড়াতে হবে, একদিকে বেশিক্ষণ রাখবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবেন, চিমটে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন। গরমকালে এরকম আমের ঝাল চাটনি প্রচণ্ড ভালো লাগে। আমের মিষ্টি চাটনি তো আমরা সবাই খাই, কিন্তু ঝাল চাটনিটা অনেকেই জানি না। ঝাল চাটনির সঙ্গে যদি আপনি পরোটা দেন বা মোমো খেতে পারেন, যে কোনো ধরনের ডাম্পলিংস বা কাবাব, সবথেকে ভালো লাগে ডাল ভাতের সাথে, পরোটার সাথে। স্টাফড পরোটা মানে ধরুন আলুর পরোটা বা যে কোনো ধরনের ছাতুর পরোটা, যে কোনো ধরনের স্টাফড পরোটার সাথে এটা চলবে। তারপরে মোমোর সাথেও ভালো লাগবে। আপনি করে একবার খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোনো জিনিসের সাথেই এটা চলবে, যেটার সাথে টক ঝাল মিষ্টি এই টাইপের জিনিস খেতে ভালো লাগে। তো এই ধরনের চাটনি জেনারেলি করা হয় না, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, যেহেতু এটার মধ্যে সেরকম কোনো তেল নেই আর পুরো ব্যাপারটাই কাঁচা আম দিয়ে করা হচ্ছে। কাঁচা আম আমাদের দেহের তাপটা কমাতে সাহায্য করে। তো গরমকালে এই ধরনের আম পোড়ার শরবত আমরা অনেকেই খাই, কিন্তু কাঁচা আমের চাটনি, যারা চাটনি খেতে ভালোবাসেন আর যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে তো মিষ্টি চাটনিটা খাওয়া ঠিক উচিত নয়, তো তারা এই ধরনের চাটনি কিন্তু খেতে পারেন। এতে আপনার অ্যাসিডিটি বা অন্য রকম সমস্যা হবে না, কারণ এতে কোনো তেল নেই এবং এটাকে আপনি চাইলে প্রিজার্ভ করেও রাখতে পারেন, মানে একটা এয়ারটাইট কন্টেনারে বানিয়ে প্রিজার্ভ করে রাখতে পারেন দিন দশেক মতো জিনিসটা ভালোই থাকে। তো আমগুলো এইভাবে গাটা যখন পুড়ে পুড়ে আসবে তখন সরিয়ে নেবেন জাল থেকে, আর যেটা হবে না সেটাকে চিমটে করে ধরে ডিরেক্ট আগুনেও আপনি পুড়িয়ে নিতে পারেন। এইভাবে পুরো প্রসেসটা আপনার করতে মিনিট 10 টাইম লাগে, কিন্তু খেতে প্রচণ্ড সুস্বাদু হয়। এই পুরো আমগুলো আমার গাটা কালো কালো হয়ে গেছে বলে গ্যাস নিভিয়ে আমি আমগুলোকে একটা জায়গায় নিয়ে নিলাম। তাহলে পোড়ানোর পার্টটা কমপ্লিট হয়ে গেল। আদা ছাড়া কিন্তু সব জিনিসটাকেই পোড়ানো হয়েছে, শুধু 1 ইঞ্চির টুকরো যে আদাটা সেটা কাঁচাই যাবে। এবার পোড়ার এই অংশগুলোকে ছাড়িয়ে দিতে হবে হাতে করে করে। যদি পোড়া থেকে যায়, পোড়া থেকে নানা ধরনের রোগ হতে পারে, তাই পোড়ার এই কালোগুলো রাখবেন না। পোড়ানোর পর এই কালো কালো ছাইয়ের মতো যেগুলো, সেগুলো হাত দিয়ে আপনার পরিষ্কার করে নিতে হবে। পুরো সবগুলো থেকে এরকম একটা একটা করে সব লঙ্কাগুলোকে পরিষ্কার করে নেবেন। তারপরে রসুন, পেঁয়াজ সমস্ত কিছুকে পরিষ্কার করে নিতে হবে। কালো অংশটাকে মোটামুটি ছাড়িয়ে ফেলতে হবে। কালোটা আর কিছু না, পোড়ার ছাই, এবং এই ছাই জিনিসটা খাওয়াটা ঠিক না, অনেক ধরনের রোগ হয়, তাই খেয়াল করে একটু সময় নিয়ে ছাড়িয়ে নেবেন। ভালো করে লক্ষ্য করুন, যেভাবে আমি লঙ্কাটাকে ছাড়াচ্ছি দেখতে পাচ্ছেন একটা লঙ্কা কতক্ষণ সময় লাগছে, অন্তত 30 সেকেন্ড সময় লাগছে। তো আপনি যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছিলাম, কিন্তু তাতেই অনেক বেশি ঝাল হয়ে গেছিলো, কারণ লঙ্কাগুলোই ঝাল ছিল। তো ঝালের মানে আপনি কতটা ঝাল খান আর লঙ্কা কতটা ঝাল সেই বুঝে কিন্তু ঝাল লঙ্কাগুলো মানে লঙ্কার অ্যামাউন্টটা হবে। মোটামুটি ঝালের লঙ্কা 4টে লঙ্কা দিলেই 2টো আমের জন্য যথেষ্ট হয়। এইভাবে সমস্ত লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটা মিক্সির বোলের মধ্যে রাখছি, কারণ এই সমস্ত জিনিসটাকে পেস্ট করব। এবার রসুনগুলোকেও এক এক করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। রসুনগুলোও যখন ছাড়ানো হয়ে যাবে, রসুনের ছোটো কোয়া হলে আপনি 6 থেকে 8টি কোয়া দেবেন, আর যদি বড় রসুনের কোয়া হয়ে থাকে তাহলে 4টে রসুনের কোয়াই যথেষ্ট। এইভাবে আমি রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপরে আদাটা কিন্তু কাঁচাই থাকবে, আদা পোড়ানো হবে না। এবার এই পেঁয়াজের গা থেকেই কালো কালোগুলো আমি ফেলে দিলাম, ভালো করে ঘষে ঘষে ফেলে দিলে পেঁয়াজটা একদম ভালো পুরো পোড়া পেঁয়াজটার লেয়ারটা থাকবে শুধু। আস্ত পেঁয়াজটাকে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো। ভালো করে খুঁটে খুঁটে এই জিনিসগুলো, কালো এই ব্যাপারটাকে, ছাইগুলোকে পরিষ্কার করে নেবেন।
একটু কেয়ারফুলি করবেন, একটু সময় লাগবে কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। এবার আমগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কালো অংশগুলো এরকমভাবে পুরো ছাড়িয়ে নেব আমগুলোর থেকে। আটিগুলো যাবে না কিন্তু, আমের আটি বা আম যদি আটি না হয়ে থাকে, আমের যে আটির অংশটা মানে কাঁচা অবস্থায় যেটা থাকে সেটাও কিন্তু যাবে না, শুধু আমের মানে শুধু আমটাই যাবে, আমের আটি নয়। আটি গেলে ভীষণ কষ্ট হয়ে যায়। তো এইভাবে ভালো করে ছাড়াবেন, কারণ এই ছাইগুলো থাকলে বারবার করে আমি এটাই বলছি শরীর খারাপ হতে পারে। সেই জন্য আমরা ভালো করে যে কোনো জিনিসই যখন পোড়াবেন চেষ্টা করবেন এই কালো ছাইটা ভালো করে ছাড়িয়ে নিতে। তো যখন সব আম, এই বেশি ইনগ্রেডিয়েন্টস না, খুব সহজেই আমরা এগুলো বাড়িতেই থাকে জোগাড় করতে পারি। আম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কটাই থাকে। তো এবার মিক্সিং বোলেতে এগুলো নিয়ে নেব, নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দুবার যদি আপনি ঘোরান মোটামুটি, তাহলেই মানে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। জল দেওয়ার প্রয়োজন নেই, আপনি একটুও জল দেবেন না, কারণ জল দিলে জিনিসটা পাতলা হয়ে যাবে। তাতে 1 চামচ চিনি দেবো, 1 টিস্পুন চিনি যাবে। আর যদি বেশি টক থাকে তাহলে আপনি 2 টিস্পুন চিনি দিতে পারেন। আর সঙ্গে একটু নুন যাবে, 1 টিস্পুন নুন যাবে। এরপরে মিক্সিতে ঘুরিয়ে নেব। কোনো মশলাই সেরকমভাবে দেওয়া হয় না, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবার ঘোরানোর পর দেখেছেন তো কনসিস্টেন্সিটা এরকম হবে, একটু গায়ে লাগা লাগা। এবার পরিবেশন করে নিলাম এবং পরোটার সাথে উপভোগ করলাম। আপনারাও বানান আমের ঝাল চাটনি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার, দেখা হবে অন্য রেসিপিতে। বাই বাই।